খনিজ সম্পদ জীবাশ্মের তৃতীয় টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। তৃতীয় টপিকে আমরা শিখব কার্যকরী মূলক ও জৈব যৌগের নামকরণ। প্রথমে আমরা জৈব যৌগের নামকরণ শিখব, তারপরে কার্যকরী মূলকটা জাস্ট তোমাদের একটু দেখাই দিলেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তো ভাইয়া, জৈব যৌগের নামকরণ টপিকটা আমরা আগে শুরু করি। জৈব যৌগের নামকরণ পারতে হলে তোমাকে এই যে একটা আমি ছক দিছি না ভাইয়া, দেখো এই যে কার্বন সংখ্যার নিচে যে কিছু লেখা আছে, এই লেখাগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। মনে রাখাটা খুবই সহজ। কার্বন সংখ্যা যদি এক হয়, কোনো একটা যৌগে যদি কার্বন সংখ্যা এক দেখো, তাহলে ওইখানে নামের প্রথম অংশটা হবে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে কি ভাইয়া ডেক। কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, তারপরে হেপ্ট, অক্ট, নন, ডেক। এখন আমি যদি তোমাদের একটা যৌগ লিখে দেখাই, সাপোজ C5H12, এই যৌগটায় নাম কি, এই যৌগটার নাম কি যদি জিজ্ঞেস করি, তোমাদের আমি একটু আগে যা শিখিয়েলাম তা দিয়ে তোমার অর্ধেক পারার কথা নামের। কারণ কি, C5H12 আছে, তার মানে কার্বন সংখ্যা 5টা আছে এই যৌগে, তার মানে নামের শুরুর অক্ষরটা হবে পেন্ট, তারপর পেন্টেন হতে পারে, পেন্ট ইন হতে পারে, বা পেন্টাইন হতে পারে, পেন্টানল হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সেটা পরে আসতেছি আস্তে আস্তে। কিন্তু আমি যেটা বললাম তোমার, কার্বন সংখ্যা 5 দেখা মাত্রই ওই যৌগের নামের প্রথম অংশটা কি হয়ে যাবে ভাইয়া, পেন্ট। অথবা তুমি যদি আর একটা যৌগ নাও, যে C3H8, ভাইয়া এখানে কার্বন সংখ্যা কত আছে, 3 আছে। তো কার্বন সংখ্যা 3 থাকা মানেই হইতেছে যৌগটার নামের শুরুটা হবে প্রোপ দিয়া। কি দিয়ে শুরু হবে এই অংশটা এখানে আমি লিখে রাখছি। তো আশা করি এই যে ছকটা আমি তোমাদের দিলাম, এইটু তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। তারপরে এই সাইডে কিছু সাধারণ সংকেত আমি লিখে রাখছি, যেমন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এটা দিয়ে কি বোঝায় ভাইয়া, এটা দিয়ে বোঝায় যে কার্বন সংখ্যা যতগুলো থাকবে, হাইড্রোজেন সংখ্যা থাকবে তার ডাবলের থেকে 2 বেশি। যেমন C4H10। দেখো ভাইয়া, এটা কি, এটা কি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন? অ্যালকেনের সাধারণ সংকেতটা CnH2n+2, অ্যালকিনের সাধারণ সংকেতটা CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেতটা CnH2n-2, অর্থাৎ কার্বন সংখ্যা যা থাকবে তার ডাবলের থেকে 2 কম। এই যে সংকেতটা আমি লিখলাম, এটা এই এন আর মানে কার্বন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যার মধ্যে সম্পর্ক কোন সূত্র মেনে চলে ভাইয়া, তোমরা আমাকে বলো। দেখো, কার্বন আছে 4টা, এর ডাবল কত, এর ডাবল হইতেছে 8। তো এর ডাবলের থেকে 2 যদি বাড়াই আমি, 8-এর সাথে 2 যোগ করলেই তো আমার 10 চলে আসে। তার মানে কার্বন সংখ্যা যা তার ডাবলের থেকে 2 বেশি, এই সূত্রটা কিন্তু এই যৌগটা মানতেছে। তার মানে এটা হচ্ছে একটা অ্যালকেন যৌগ। অ্যালকেন হচ্ছে ওর বংশের নাম। এবার তোমাদের যদি আমি জিজ্ঞেস করি ওর নিজের নাম কি, দেখো কার্বন কয়টা আছে ভাইয়া, 4টা আছে। তো 4টা কার্বন থাকা মানেই শুরুতে আমার যুক্ত হবে বিউট। কি যুক্ত হবে, বিউট যুক্ত হবে। তাহলে লিখলাম আমি বিউট। তারপরে দেখো এটা কি যৌগ, একটু কি আমি দেখাইলাম কোন সূত্র মেনে চলে, অ্যালকেনের সূত্রটা মেনে চলে, অ্যালকেনের সাধারণ সংকেতটা মেনে চলে। তাইলে কার্বন 4 এর জন্য আমি দিলাম বিউট, সাথে আমি কি যুক্ত করব, যেহেতু এটা অ্যালকেন বংশের বা অ্যালকেন গ্রুপের, তাইলে অ্যালকেনের লাস্টে কি আছে, এন আছে না ভাইয়া, এই এন যুক্ত করবো সাথে, বিউট যোগ এন। তোমরা ভাইয়া সন্ধি বিচ্ছেদ তো অবশ্যই পড়ছো। তো সন্ধি বিচ্ছেদের ভিতরে যেমন পরীক্ষা মানে কি, পরিযোগ ইচ্ছা। তো এখানে বিউট যোগ এন, এইটা মিলিত করলে কি হয় নামকরণ, তুমি আমাকে বলো, বিউটেন। তাহলে এই যৌগটার নাম কি ভাইয়া, বিউটেন। এখন তোমরা মনে মনে প্রশ্ন করতে পারো যে আমাদের কি পরীক্ষার খাতা এইভাবে সন্ধির মতো দেখাইতে হবে? না ভাই, এভাবে দেখাতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম। তো তোমরা কয়েকটা প্র্যাকটিস করলে ডাইরেক্ট নামটা তোমরা ইজিলি ধরতে পারবে, ইজিলি বলে দিতে পারবে। তাহলে ওই যৌগটার নাম কি, বিউটেন। তারপরে অ্যালকিনের ভেতর থেকে একটা উদাহরণ আমরা দেখি। সাপোজ একটা যৌগের নাম আছে C4H8। C4H8,
এইটা হচ্ছে একটা যৌগের সংকেত। এবার এই যৌগটা কি যৌগ আসলে দেখো, কার্বন সংখ্যা আছে 4টা, হাইড্রোজেন সংখ্যা আছে তার ডাবল। কার্বন সংখ্যা কয়টা আছে ভাইয়া? কার্বন সংখ্যা আছে 4টা, হাইড্রোজেন সংখ্যা কয়টা আছে? তার ডাবল, মানে 8টা। তাহলে CnH2n অর্থাৎ কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার ডাবল। তাহলে এটা কি যৌগ ভাইয়া? অ্যালকিন যৌগ। তো তোমার আমি আগেই বলছিলাম যে কার্বন সংখ্যা যত হইবে এইখান থেকে ওই নামটা শুরুতেই নিয়ে নেবা। তাহলে কার্বন সংখ্যা 4, এই জন্য আমি এখানে লিখতে পারি বিউট প্লাস, এটা হচ্ছে নামের প্রথম অক্ষর। তুমি কার্বন সংখ্যা যত তত দেখি নামের প্রথম সংখ্যাটা, মানে প্রথম ওয়ার্ডটা নামের তুমি ডিসাইড করে ফেলতে পারবা। তারপরে কি বসবে সেটা ডিপেন্ড করে এটা কি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন নাকি অ্যালকোহল, ইথার, এইসব। তো কার্বন সংখ্যা দেখি আমি বলে দিলাম এটা হচ্ছে বিউট। তার সাথে কি যুক্ত হবে? এবার আসো যে এই যৌগটা আসলে কি, অ্যালকেন শ্রেণীর নাকি অ্যালকিন শ্রেণীর নাকি অ্যালকাইন শ্রেণীর। তো এটা যেহেতু কার্বন সংখ্যা ডাবল সংখ্যক আছে হাইড্রোজেন, তার মানে এটা অ্যালকিন। যদি অ্যালকিন থাকে তাহলে নামের শেষে কি যুক্ত হবে ভাইয়া? ইন যুক্ত হবে। অ্যালকিন লাস্টে কি আছে? ইন আছে, তাহলে এখানে বিউটের সাথে যুক্ত হবে ইন। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে কি লিখবো ভাইয়া বলো? বিউটিন। এই দুটো মিলিত হয়ে কি হয়? সন্ধির মতো বিউটিন। পরীক্ষার খাতায় বিউট যোগ ইন এটা তো দেখান লাগবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তোমরা ডাইরেক্ট বিউটিন বলে দিবা। কি হবে? কার্বন আছে আমার এখানে 4, তার মানে এটা হচ্ছে বিউট। হাইড্রোজেন আছে তার ডাবল, তার মানে অ্যালকিন যৌগ, তাহলে বিউটের সাথে যুক্ত হবে ইন, মানে কি বিউটিন। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা এটা। এবার এই একই জিনিস কার্বন 4 বিশিষ্ট যদি আর একটা যৌগ আমি লিখি, যে কার্বন আছে 4টা আর হাইড্রোজেন আছে 4-এর ডাবল কত? 8, 8-এর থেকে 2 কম, এই যে এই সূত্র মেনে। তাহলে হাইড্রোজেন আছে কয়টা? আমার 6টা হাইড্রোজেন আছে। তাহলে দেখো এই যৌগটার নাম কি ভাই বলো? এটাও কি যুক্ত হবে? বিউট যুক্ত হবে। বিউট, তার সাথে প্লাস দিয়ে আমি লাস্টের অংশটা কি বসাবো দেখো, কার্বন সংখ্যা যত তার ডাবলের থেকে 2 কম আছে এই যৌগটা হাইড্রোজেন। কার্বন সংখ্যা যত তার ডাবলের থেকে 2 কম আছে হাইড্রোজেন। তাহলে কার্বন সংখ্যা 4-এর জন্য বিউট, আর ডাবলের থেকে 2 কম থাকে অ্যালকাইন যৌগে। অ্যালকাইন বংশের যৌগগুলোয় ডাবলের থেকে 2 কম থাকে হাইড্রোজেন। তার মানে এর লাস্টে অ্যালকাইনের আইন যুক্ত হইবে। তাহলে বিউটের সাথে কি যুক্ত হবে ভাইয়া? আইন। তাইলে এই দুইটা মিলে কি নামকরণ হবে? বিউটাইন। আশা করছি ভাইয়া তোমরা এইটা খুব ভালোভাবে ধরতে পারছো। তো এই এই যে নামকরণটা আমি শিখাইলাম, এটা হচ্ছে আণবিক সংকেত যদি দেওয়া থাকে, গাঠনিক সংকেত না, আণবিক সংকেত যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের নামকরণটা এভাবে করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে গাঠনিক সংকেত দিয়ে নামকরণ চাই। তো সেই জন্য তোমার এই জিনিসটা একটু শিখতে হবে। এই যে ছকের মতো আমি একটা টেবিল বানাইছি, এই টেবিলটা যদি তুমি শিখতে পারো বা এই টপিকটা যদি এখান থেকে তুমি শিখতে পারো, তাহলে তোমার নামকরণে বিন্দুমাত্র সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমরা এটা শিখলাম, আমরা আণবিক সংকেত বিশিষ্ট যৌগের নামকরণ শিখলাম। এবার আমরা একটু এই দিকে চলে আসব। দেখো এখানে সব কিছু সিরিয়ালি দেওয়া আছে। তো এখানে কার্যকরী মূলকগুলো আমি এখানে লিখছি। তারপরে এই কার্যকরী মূলক যদি কোনো যৌগে থাকে সেই যৌগের নামের শেষে লাস্টের অংশে কি যুক্ত হবে সেটা এখানে লিখলাম, এবং ওই যৌগটা কোন বংশের সেটা এখানে লিখলাম। কিভাবে লিখলাম জাস্ট একটু আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যে সাপোজ একটা যৌগ আছে এইভাবে CH2 ডাবল বন্ড CH2। তো এই যৌগটার নাম কি? দেখো এই যৌগটার স্পেশাল একটা বৈশিষ্ট্য কি, যেটার ভিতরে ডাবল বন্ধন আছে, মানে দ্বিবন্ধন আছে এই যৌগটার ভিতরে। তো কোনো যৌগে যদি দ্বিবন্ধন থাকে তাইলে লাস্টে আমি কি বসাবো ভাইয়া? ইন বসাবো, মানে যুক্ত শব্দে আমার কি বসবে? ইন বসবে। তো প্রথম অংশটা কি বসবে? আমি বলছিলাম যে প্রথম অংশ মানে হচ্ছে কয়টা কার্বন আছে সেই অনুযায়ী তোমার নামটা বসাবো তুমি। এখানে কার্বন সংখ্যা কত ভাইয়া? 2 না? তাহলে এই যৌগের নাম কি হবে? ইথ। তারপরে দেখো ডাবল বন্ধন থাকার কারণে বা দ্বিবন্ধন থাকার কারণে এর লাস্টে কি যুক্ত হবে? যুক্ত শব্দ কি হবে? ইন যুক্ত হবে ভাইয়া। কি যুক্ত হবে? ইন যুক্ত হবে। তাহলে ইথের সাথে ইন যোগ করলে, এন যোগ করলে কি হয়? ইথিন হয় না? তাহলে এই যৌগটার নাম হচ্ছে ইথিন। আশা করছি বুঝতে পারছো তুমি। তারপরে আর একটা যৌগ আমি নিই। সাপোজ একটা যৌগ আমি নিলাম যে CH
ট্রিপল বন্ড সিএইচ। তো দেখো ভাইয়া এই যৌগটার নাম চাইছে তোমার, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এই যৌগটার নাম কি হবে বলো? প্রথমেই তুমি হিসেব করবা, এই যে এই যৌগটা, প্রথমেই কি হিসেব করবা তুমি, যে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা কত সিএইচ ট্রিপল বন্ড সিএইচ এ, কার্বন সংখ্যা হচ্ছে 2, তার মানে কার্বন সংখ্যা অনুযায়ী নাম কি হবে ভাইয়া? ইথ। এই কার্বন সংখ্যা 2, এই জন্য কি হবে? ইথ। কারণ কি, যে 2 কার্বন বিশিষ্ট যারা থাকবে তার নামের শুরুতেই যুক্ত হবে ইথ। তারপরে মাঝখানে কি আছে, এই যে কার্বন দুইটার 3 বন্ধন আছে বা ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকলে নামের শেষ অংশে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। ইথ যোগ আইন মানে কি? ইথাইন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ইথাইন। তো আমি আশা করতেছি তুমি এইটা খুব ভালোভাবে ধরতে পারছো। তো এইভাবে যদি কোনো একটা যৌগের নামের শেষে সিএইচও থাকে, সিএইচও, তাইলে ওই যৌগটার নামের শেষে বসাবো তুমি নেল। কোনো একটা যৌগের নামের শেষে বা কোনো একটা যৌগের শেষে তুমি যদি দেখো সিএইচও আছে, তাহলে ওইটার নাম কি বসাবা? নামের শেষে নেল বসাবো। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যে দেখো CH3 CH2 CHO, তো নামের শেষে নেল বসাবা ঠিক আছে, কিন্তু নামের শুরুতে কি বসাবা? ওই যে কার্বন সংখ্যার ওই হিসাবটা। দেখো ভাইয়া এই যৌগটায় কয়টা কার্বন সংখ্যা আছে? 1 2 3, তাইলে আমি এখান থেকে প্রোপ নিব, তাহলে নিলাম প্রোপ। তারপরে আমি কি হিসাব করব? দেখব যে কার্যকরী মূলকটা কি আছে। কার্যকরী মূলক হচ্ছে এমন একটা যৌগমূলক যেটা একটা যৌগের লাস্টে বসে ওর ধর্ম কি হবে সেটা নির্ধারণ করে। তো এই যৌগের কার্বন সংখ্যা হিসাব করে আমি নামের প্রথম অংশটা প্রোপ পেলাম, তার সাথে এই যে সিএইচও যুক্ত থাকলে, সিএইচও যদি যুক্ত থাকে নামের শেষে কি বসে? নেল বসে। তাহলে প্রোপ যোগ নেল মানে কি? প্রোপানেল। প্রোপানেল। আশা করছি তুমি এই বিষয়টা বুঝতে পারছো। আরও একটা উদাহরণ তোমাদের আমি দিচ্ছি। সাপোজ একটা যৌগ এইভাবে আছে, তোমাদের বলে দিছে যে 2 কার্বন বিশিষ্ট এলডিহাইড বা 2 কার্বন বিশিষ্ট সিএইচও থাকবে লাস্টে, এইরকম একটা যৌগ। তো 2 কার্বন থাকলে তোমার কার্বন কার্বন আগে বন্ধন দেবা, দিলাম, লাস্টে থাকবে সিএইচও, তাহলে সিএইচও দিলাম। তারপর এইখানে হাত খালি আছে কয়টা? 3টা। তো মনে রাখবা যে এক একটা কার্বনের টোটাল হাত হইতেছে 4টা, 4টা হাতই ফিল আপ করা লাগবে, যেভাবেই মানে করো তুমি। দেখো H3C আর CH3 একই কথা, এটা মনে রেখো। এই যৌগটায় কার্বন কয়টা আছে? 2টা, তাহলে মিথ তারপর কি ইথ, অর্থাৎ কার্বন 2 থাকলে নামের শুরুতে কি হবে? ইথ। লাস্টে কি আছে ভাইয়া? লাস্টে আছে সিএইচও। তো লাস্টে যদি সিএইচও থাকে তাহলে কি যুক্ত হবে? নেল যুক্ত হবে। এই যে লাস্টে সিএইচও থাকলে নেল যুক্ত হবে। তো এই যৌগটার টোটাল নামকরণটা হইতেছে ইথানেল, এবং এর বংশ কি বা শ্রেণী কি বা গ্রুপ কি? এলডিহাইড গ্রুপ। তো এই হইতেছে এলডিহাইড গ্রুপের ইথানেল। যেমন আমি হইতেছি মিয়া বংশের সাজিদ শিহাব, মানে আমার নাম হইতেছে সাজিদ শিহাব আর আমার বংশ হইতেছে মিয়া। সেমভাবে এই প্রত্যেকটা যৌগেরও এক একটা বংশ আছে, এক একটা নিজের নাম আছে। আমি যদি তোমাদের এইটা দেখাই, যে আমি যে C4H10 লিখছিলাম, ওর বংশ কি? ওর বংশ হইতেছে অ্যালকেন, ওর নিজের নাম কি? বিউটেন। আশা করতেছি আসলে তোমরা বুঝতে পারতেছো, আসলেই বুঝতে পারতেছো, কারণ আমি বুঝাইলে বুঝবে না এমন স্টুডেন্ট পৃথিবীতে নাই। তারপরে আমি আরো কিছু নামকরণ দেখি, যে দেখো কোনো একটা যৌগের লাস্টে যদি ওএইচ থাকে, তাইলে নামকরণের সময় শেষে যুক্ত হবে নল যুক্ত হবে, আর এই যৌগটার বংশ বা এই যৌগটার গ্রুপ বা শ্রেণী হইতেছে অ্যালকোহল। ওই যে ভাইয়া, মানে অ্যালকোহল, বুঝতে পারতেছো তো? তো এটা হচ্ছে অ্যালকোহল। তো এই অ্যালকোহলের একটা উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি কিভাবে যৌগগুলো লিখতেছি এটা একটু খেয়াল করো। অ্যালকোহল, আমি সাপোজ 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল লিখতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? 3টে কার্বন নিতে হবে আগে। 3টে কার্বন নিলাম, প্রত্যেক কার্বনের মাঝে একটা করে বন্ধন দিলাম। বন্ধন দেওয়ার পরে একটু হিসাব করবো যে আমি কি নিতে চাই ভাইয়া? অ্যালকোহল নিতে চাই, অ্যালকোহল আমি লিখতে চাই। তাহলে সেক্ষেত্রে আমার নামের শেষে কি রাখতে হবে ভাইয়া? নামের শেষে রাখতে হবে ওএইচ, কারণ কি অ্যালকোহলের লাস্টে ওএইচ থাকে। তো আমি এইখানে নামের শেষে ওএইচ দিয়ে দিলাম, একটু ভালোভাবে বন্ধন দিয়েই দিই যাতে তোমাদের আরো বেশি বুঝতে সুবিধা হয়।
এটা বন্ধন দিয়ে OH দিয়ে দিলাম। তো এবার বলো এই কার্বনের কয়টা হাত খালি আছে? এই একটা হাত অলরেডি ফিল আপ হয়ে গেছে। তো ওর আর দুইটা হাত খালি আছে, কারণ প্রত্যেক কার্বনের 4টা করে হাত। তাহলে CH2 আমি দিয়ে দিলাম। এই কার্বনের ভাইয়া কয়টা হাত খালি আছে একটু বলতে পারবা তুমি? তো দেখো অলরেডি এই জায়গায় কিন্তু একটা হাত আমার ফিল আপ, এই পাশেও কিন্তু আমার একটা হাত ফিল আপ হয়ে গেছে। তাহলে দুইটা হাত কিন্তু আমার অলরেডি ফিল আপ হয়ে গেছে। বাকি থাকে কয়টা হাত ভাইয়া? বাকি থাকে দুইটা হাত। এই দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসাই দিবা। এই যে কার্বনটা দেখতেছো ভাইয়া, এই কার্বনের হাত কয়টা? টোটাল 4টা। তার ভিতরে এই একটা হাত কমপ্লিট, বাকি হাত থাকে কয়টা? 3টা। ওই 3টা কি বসাবা? হাইড্রোজেন। তুমি সামনেও দিতে পারো, এই যে পিছনের দিকেও হাইড্রোজেনটা দিয়ে দিতে পারো। তাহলে দেখো এই হয়ে গেছে আমাদের অ্যালকোহল যৌগটা। আর বংশের নাম বা গ্রুপের নাম হচ্ছে অ্যালকোহল। তাহলে ওর নিজের নামটা কি ভাইয়া? তুমি এবার একটু বলো। দেখো কার্বন সংখ্যা কত? 1 2 3। তাহলে নামের প্রথম অংশে কি বসবে? 3 কার্বন থাকলে নামের প্রথম অংশে বসবে প্রোপ। লাস্টে কি আছে? OH আছে। তো OH থাকে, ওই যদি থাকে কোনো যৌগে, তাহলে লাস্টে কি বসবে? নল। তাহলে প্রোপ যোগ নল মানে কি? প্রোপানল। এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে আর একটা এক্সাম্পল তোমাদের আমি দেখাই, যে CH3 CH2 CH2OH। এই যৌগটার নাম কি? যদিও একই যৌগ হয়ে গেছে, তাহলে আমি আরেকটা কার্বন বাড়িয়ে দেই। সাপোজ এই জায়গায় আছে CH2, এইদিকে আছে CH3। তোমরা বলো ভাইয়া এই যৌগটার নাম কি? কার্বন কয়টা আছে ভাইয়া? 4টা কার্বন আছে। তাহলে আমি 4 কার্বনের জন্য প্রথমে নামের প্রথম অংশটা কি নেব? বিউট। তারপরে লাস্টে কি আছে? OH আছে। তো OH যদি কোনো যৌগে থাকে, লাস্টে বসাবো কি? নল। বিউট যোগ নল মানে কি? বিউটানল। এই যৌগটার নাম কি? বিউটানল। তাহলে যদি বলি যে এই যৌগটার বংশের নাম কি? অ্যালকোহল বংশ। OH থাকলেই লাস্টে হচ্ছে অ্যালকোহল বংশ। আশা করি বুঝতে পারতেছো। তারপর দেখো কোন একটা যৌগে যদি COOH থাকে লাস্টে, কি ভাইয়া? লাস্টে যদি COOH থাকে, সেক্ষেত্রে তুমি নামকরণের সময় সবার শেষে বসাবা ওইক অ্যাসিড বা নইক অ্যাসিড। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। সাপোজ একটা যৌগ এইভাবে আছে CH3 CH2 COOH। এই যে নিচে একটা যৌগ লিখলাম ভাইয়া। তো এই যৌগটার নামের প্রথম অংশ তোমরা অলরেডি পেরে গেছো আমি জানি, কারণ তোমাদের আমি শিখেছি যে 3টে কার্বন থাকলে বা যতগুলো কার্বন থাকবে ততগুলো নামের জন্য বা ততগুলো নামকরণের জন্য এইখান থেকে তোমরা নামের প্রথম অংশটা নিবা। এই জায়গায় মোট কার্বন কত আছে? COOH সহ 1 2 3, 3টে কার্বন আছে ভাইয়া। 3টে কার্বন যদি থাকে, তাহলে তুমি নামের প্রথম অংশে বসাবা প্রোপ, প্লাস নামের শেষ অংশে কি বসাবো ভাইয়া? দেখো এই যৌগটা একটা কার্যকরী মূলক আছে, এই যে COOH। তো COOH যদি থাকে কোনো একটা যৌগে, তো সেক্ষেত্রে আমি কি বসাবো? ওইক অ্যাসিড বা নইক অ্যাসিড। নইক অ্যাসিড বসাবো। তো প্রোপ যোগ নইক অ্যাসিড। নইক অ্যাসিড। প্রোপ যোগ নইক অ্যাসিড মানে কি? প্রোপ যোগ নইক অ্যাসিড মিলে কি হয়? প্রোপানয়িক অ্যাসিড। এইটাই তোমাদের হচ্ছে লিখতে হবে, যে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড কি ভাইয়া? প্রোপানয়িক অ্যাসিড। তো আশা করি তুমি বুঝতে পারছো যে এটা নামকরণটা কিভাবে হবে। ঠিক আছে ভাইয়া? তো তোমাদের একটা বাসার কাজ থাকবে, যে CH3 COOH এইটার নাম কি তুমি বলো? CH3 COOH কার্বন কয়টা আছে ভাইয়া? 2টা। তার মানে কি? মিথের পর আসবে ইথ, অর্থাৎ একটা থাকলে মিথ, 2টা থাকলে ইথ। তাহলে এখানে কি হবে? নামের প্রথম অংশ ইথ। তারপরে কার্যকরী মূলক কি আছে? COOH আছে। তো COOH থাকলে নামের শেষে কি যুক্ত হবে? ওইক অ্যাসিড। তাহলে ইথ যোগ নইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তাহলে এই যৌগটার নাম কি ভাইয়া? ইথানোইক অ্যাসিড। খাতায় খুব সুন্দরভাবে এইটা নোট করে নাও, স্ক্রিনশট দিয়ে নাও খুব সুন্দরভাবে, তারপরে ঠান্ডা মাথায় এইভাবে নোট করবা। তো আমি কিন্তু জৈব যৌগের সব কিছু একদম পানির থেকেও বেশি সহজ করে তোমাদের পড়িয়ে দিব। তো এই চলতেছে আমার টপিক নাম্বার 3। আমি তোমাদের মাত্র 8টা টপিকে এই টোটাল জৈব যৌগটা একদম পানির থেকেও বেশি সহজ করে দেব ইনশাআল্লাহ।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধু বান্ধব যারা আছে তোমাদের সবাইকে বললো যে ভাই জীবনে তো অনেক খনিজ সম্পদ আর জীবাশ্ম পড়ছো অনেক বড় বড় চ্যানেলে, তো এই ছোট চ্যানেলটায় 2টা ক্লাস করে দেখ যে সাজিদ শিহাব ভাই কেমন বোঝায়। ইনশাল্লাহ তোমার বন্ধু এই যে জৈব রসায়নের বা খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারের প্রেমে পড়ে যাবে। তুমি অলরেডি প্রেমে পড়ে গেছো আমি জানি এই চ্যাপ্টারে। তো আমি নামকরণগুলো এখানে দেখাইলাম। লাস্টে একটা আছে কি ভাইয়া, অ্যামিন, NH2। কোনো একটা যৌগের লাস্টে যদি NH2 থাকে তাহলে ওই যৌগটা নামের শেষে বসাবা অ্যামিন এবং ওর বংশের নামও অ্যামিন। কি বলছি ভাই বুঝতে পারছো? সাপোজ একটা যৌগ আছে CH3NH2, তাহলে এই CH3-র জন্য বলবা মিথাইল আর NH2-র জন্য বলবা অ্যামিন, মানে কি মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন। অ্যামিনের নামকরণটা একটু আলাদা। তারপরে CH3CH2NH2 এইভাবে যদি থাকে তাহলে এইটার নাম কি বলবো ভাইয়া, যে এই জায়গায় আছে কার্বন 2টা, এই জন্য ইথের সাথে আইল যুক্ত করবা ইথাইল, তার সাথে কি অ্যামিন। ইথাইল আসছে কোথা থেকে একটু বলি। অ্যালকাইল নামে একটা শ্রেণী আছে, অ্যালকাইল। অ্যালকাইল মানে হচ্ছে অ্যালকেন থেকে জাস্ট একটা হাইড্রোজেন কম থাকবে ওদের, অ্যালকেন থেকে জাস্ট একটা হাইড্রোজেন কম থাকবে, ওই শ্রেণীকে বলা হয় অ্যালকাইল শ্রেণী। তো ওইখান থেকে যদি আমি জাস্ট এইটুকু টাইপে ধরে যদি তোমাদের জিজ্ঞেস করি এইটার নাম কি, দেখো মিথ, ইথ। ইথ তোমরা বলতে পারলা, কিন্তু কার্বন সংখ্যা তো ডাবলের থেকে 2 বেশিও নাই, ডাবলও নাই, এবার ডাবলের থেকে 2 কমও নাই। কি আছে, হাইড্রোজেন সংখ্যা আছে কার্বনের ডাবলের থেকে 1 বেশি এবং একটা বন্ধনে জায়গায় দেওয়া আছে। এইটার নাম হচ্ছে অ্যালকাইল শ্রেণী। তো ইথ, ওই যে তোমার অ্যামিনের নামকরণের সময় এই অ্যালকাইলটা উচ্চারণ করতে হবে। যেমন 1 কার্বন থাকলে মিথাইল অ্যামিন, 2 কার্বন থাকলে ইথাইল অ্যামিন, 3 কার্বন থাকলে প্রোপাইল অ্যামিন, 4 কার্বন থাকলে বিউটাইল অ্যামিন, এইভাবে নামকরণটা করতে হবে। তো আশা করি নামকরণের 14 গোষ্ঠী তুমি বুঝতে পারছো। এই নামকরণে এখনো যদি তোমার সমস্যা থাকে তুমি জাস্ট আরেকটা বার ভিডিওটা দেখো, এবং আমি কনফিডেন্টলি বলতে পারি তোমার নামকরণের উপরে বিন্দুমাত্র সমস্যা নাই। এই যে এইগুলো কি দেখছি ভাইয়া, এই যে গ্রুপ বা শ্রেণী দিয়ে, এগুলো হচ্ছে গ্রুপের নাম মানে বংশের নাম। আর এইগুলো দিয়া মানে প্রথম অংশ প্লাস শেষ অংশ যুক্ত করার পরে এই যে তুমি প্রোপানোইক অ্যাসিড, প্রোপানল, তারপরে ইথাইন, অ্যালকেন, এগুলো কি, এগুলো হচ্ছে নিজের নাম। এবারে আমরা দেখব কিছু প্র্যাকটিস প্রবলেম, অর্থাৎ আমি এখানে লিখে রাখছি যে প্রবলেমগুলো, এগুলো আমরা সমাধান করব বুঝে বুঝে। তো প্রথমে আমি এই যৌগ থেকে মানে সংকেত থেকে নামকরণ করব, তারপরে নামকরণ যেগুলো করা আছে এইগুলো থেকে কিভাবে আমি সংকেতে যাব এটা দেখাবো। তো ধৈর্য সহকারে দেখো। তো প্রথমে যে যৌগটা আছে এটার নামকরণ চাইছে, মানে এগুলোর নাম কি, এগুলো মেনলি বের করতে হইবে। তো এইটার নামকরণের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হয়েছে ভাইয়া যে কয়টা কার্বন আছে এটা বের করা। তো কয়টা কার্বন আছে ভাই দেখো, 1 2 3 4 5। কয়টা আছে ভাইয়া, 5টা। তো 5টা থাকলে তুমি পেন্ট বলতে পারবো। পেন্ট নামের শুরুতে কি বলবে, পেন্ট। 5 কার্বন, এই কারণে পেন্ট বসাইলাম। তারপরে খুঁজবা যে কার্যকরীমূলক আছে কিনা। কার্যকরীমূলক তোমাদের ওই যে শিখেছিলাম, কি কি শিখেছিলাম, CHO ছিল, OH ছিল, COO ছিল আর NH2 ছিল। এইটার কোনোটা এখানে আছে কিনা, হ্যাঁ ভাইয়া আছে, CHO আছে। তো এই CHO যদি থাকে কোনো একটা যৌগে তাহলে লাস্টে কি যুক্ত হয়, নেল যুক্ত হয়। তাইলে পেন্টের সাথে যদি নেল যুক্ত করি, পেন্ট প্লাস নেল কি হবে, পেন্টানেল। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ভাইয়া পেন্টানেল। তারপরে দ্বিতীয়টায় দেখো, প্রথমে কি করবা, প্রথমে দেখবা যে কার্বন সংখ্যা কত। কার্বন সংখ্যা এখানে কত ভাইয়া, 1 2 3। কার্বন সংখ্যা কত ভাইয়া, 3। তো 3 যদি কার্বন সংখ্যা হয় তাহলে নামের শুরুতে কি আসবে, ওই যে ছকটা লিখে দিয়েছিলাম আমি, প্রোপ। তাহলে এখানে কি লিখবো আমি, প্রথমে প্রোপ, তার সাথে কি আসবে ভাই বলো, দেখবা যে কোনো কার্যকরীমূলক আছে কিনা। কার্যকরীমূলক আছে কিনা, ওই যে কার্যকরীমূলক কি কি লেখাইছিলাম, COOH, CHO, OH আর NH2। হ্যাঁ ভাইয়া কার্যকরীমূলক আছে। কার্যকরীমূলক কি, COOH। COOH যদি থাকে কোন একটা যৌগে তাহলে কার্বন সংখ্যা অনুযায়ী নামকরণের পরে তোমার বসাতে হবে নয়িক অ্যাসিড। এখানে কি বসাইলাম, প্রোপ, তার সাথে কি বসাতে হবে ভাইয়া, নয়িক অ্যাসিড। তার মানে প্রোপ যোগ নয়িক অ্যাসিড মানে প্রোপানয়িক, প্রোপানয়িক অ্যাসিড।
আশা করি ভাইয়া তুমি নামকরণ এটাও বুঝতে পারছো। তারপরে তৃতীয়টায় দেখো কয়টা কার্বন আছে ভাইয়া, 1 2 3, তিনটে কার্বন আছে। এটাও কি বলবো, আমি প্রোপ বলবো। প্রথমেই কি বলবো ভাইয়া, প্রোপ। তারপর একটু ভাই লক্ষ্য করো যে এই যৌগটায় কোনো কার্যকরীমূলক আছে, COOH, তারপর CHO, তারপরে OH, তারপরে NH2, এগুলোর কোনোটা কি এখানে আছে? না ভাই নাই। তাহলে কি আছে? তারপরে খুঁজবো যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। হ্যাঁ ভাই, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে দ্বিবন্ধন আছে, তার মানে এটা একটা কি অ্যালকিন যৌগ। দ্বিবন্ধন থাকলে কোনো যৌগের হচ্ছে অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে ওই যৌগটার নাম হচ্ছে অ্যালকাইন, আর এক বন্ধন থাকলে অ্যালকেন। যেহেতু দ্বিবন্ধন আছে তার মানে কি যুক্ত হইবে, ওই যে ছকে ছিল কি ইন যুক্ত হইবে দ্বিবন্ধন থাকলে। তাহলে প্রোপ যোগ ইন মানে কি, প্রোপিন। প্রোপিন কি লিখছি ভাইয়া, প্রোপিন। তারপরে এই যৌগটার নামকরণ দেখো, CH3 CH2 CH2 C ট্রিপল বন্ড CH। কয়টা কার্বন আছে ভাইয়া, 1 2 3 4 5, পাঁচটা যেহেতু কার্বন আছে ভাইয়া, তার মানে শুরুতেই আমি যুক্ত করব পেন্ট। এখানে কি কোনো কার্যকরীমূলক আছে ভাইয়া? না, কার্যকরীমূলক নাই। কি আছে? ত্রিবন্ধন আছে। তাহলে কি একটা অ্যালকাইন যৌগ, অ্যালকাইনের আইনটা যুক্ত হবে এর সাথে। তাহলে পেন্ট যোগ আইন মানে কি, পেন্টাইন। তাহলে এটার নামকরণ আমরা শিখে ফেললাম। তাহলে এমন যদি একটা যৌগ থাকে, তোমরা বলো নাম কি এটা, CH3 CH2 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 CH3, এমন একটা যৌগ আছে ভাইয়া, এইটার নাম কি তোমরা বলো। প্রথমে কি করবা, কার্বন সংখ্যা কত এইটা থেকে নামের প্রথম অংশটা সেট করবা। 1 2 3 4 5, পাঁচটা কার্বন। পাঁচটা কার্বনের জন্য আমি নামের শুরুতে কি ব্যবহার করব, পেন্ট। তারপরে দেখো এখানে কি কোনো কার্যকরীমূলক আছে ভাইয়া? কোনো কার্যকরীমূলক নাই। তারপরে খুঁজবা যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনও নাই ভাইয়া। তার মানে কি, একক বন্ধন আছে প্রত্যেকটা কার্বনের সাথে, প্রত্যেকটা কার্বনের। তাহলে এটা কি, এটা অ্যালকেন যৌগ। তো অ্যালকেন যৌগ যদি থাকে, কোনো একটা যৌগ যদি শুধুমাত্র একক বন্ধন থাকে, তাহলে নামের শুরুতে তো কার্বন সংখ্যা অনুযায়ী বসাইলাম, আর নামের শেষাংশটা বসবে জাস্ট এন। অ্যালকেন যেহেতু, তাহলে নামের শেষাংশ বসবে কি, এন বসবে। তাহলে পেন যোগ এন মানে কি, পেন্টেন। খুবই সোজা না ভাইয়া? দেখো কত সহজে তোমাদের শিখিয়ে দিয়েছি। তাহলে এই গেল আমাদের সংকেত থেকে নামকরণ। এবার নামকরণ দেওয়া আছে, এইটা থেকে কিভাবে তোমরা সংকেত লিখবা, কিভাবে বুঝে বুঝে তুমি হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যা তুমি লিখবে আর কি, ইকুয়েশন মানে তোমার ওই নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী কিভাবে বসাবা কার্বন সংখ্যার সাথে হাইড্রোজেন সংখ্যা, একটু খেয়াল করো। দেখো ভাইয়া, প্রথম যৌগটায় আমি কি লিখছি, বিউটানোয়িক অ্যাসিড, অর্থাৎ বিউটানোয়িক অ্যাসিডের সংকেতটা এখানে লিখতে বলছে। তো বিউটানোয়িক অ্যাসিডের শুরুতেই কি আছে, বিউট আছে না? তো বিউট মানে কত, 4। তাহলে 4টা কার্বন আমি আগে দিই, কার্বন 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 কার্বন, 4টা কার্বন ভাইয়া আমাদের দেওয়া শেষ। তুমি জানো যে নয়িক অ্যাসিড মানে হইতেছে লাস্টের কার্বনের সাথে COOH থাকবে। ওই যে ছকে গিয়ে দেখো, তোমার খাতায় যে তুমি নোট করছো, তাহলে COOH কোথায় থাকবে, লাস্টের কার্বনে থাকবে। যেহেতু বলছে বিউটান নয়িক, এই নয়িকের জন্য লাস্টে বসাবা তুমি COOH। তারপরে গুণে গুণে হাইড্রোজেন সংখ্যা দিবা। মনে রাখবা প্রত্যেকটা কার্বনের হাত আছে 4টা। তাহলে 4টা হাতের এই একটা হাত এই কার্বনের জন্য, এই কার্বনের জন্য তুমি দেখো, এই কার্বনের 4টা হাত কমপ্লিট। এই কার্বনের জন্য তুমি একটু খেয়াল করো, এই কার্বনের জন্য সি, এই পাশে একটা বন্ধন আছে, সি এর এই পাশে আরেকটা বন্ধন আছে, 2টা বন্ধন আছে। তারপরে ওর খালি হাত আছে কয়টা, 2টা হাত খালি আছে। তো 2টা হাতে তুমি জাস্ট কি করবা ভাইয়া, 2টা হাতে 2টা হাইড্রোজেন দিয়ে দেবা। এই কার্বনের এই একটা হাত খালি আছে, এই একটা হাত খালি আছে, মানে এই কার্বনে এই একটা হাত দিয়ে এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, এই কার্বনের সাথে এই একটা হাত দিয়ে যুক্ত হয়েছে, খালিও আছে 2টা, আবার ওর হাত পূর্ণও আছে 2টা। 2টা হাত কিভাবে পূর্ণ, এই হাত দিয়ে এই কার্বন রে ধরছে, এই হাত দিয়ে এই কার্বন রে ধরছে। তাহলে একটা কার্বনের 4টা হাত, 4টার 2টাই যুক্ত আছে, তাহলে অপূর্ণ আছে কয়টা বা খালি আছে কয়টা হাত, 2টা হাত। ওই 2টা হাতের জন্য 2টা হাইড্রোজেন বসাবা। এই কার্বনের ক্ষেত্রে দেখো, এইটা দেখলেই তুমি বুঝতে পারবা। দেখো এই কার্বনটা শুধু এই কার্বনের সাথে একটা হাত দিয়ে যুক্ত আছে, তাহলে এই কার্বনের কয়টা হাত খালি আছে, টোটাল হাত হচ্ছে 4টা।
তা দিয়ে একটা দিয়ে যুক্ত আছে, তাহলে আরও হাত খালি আছে কয়টা? তিনটা। সেই তিনটা হাইড্রোজেন তুমি এখানে বসাই দিবা। তাহলে এই হয়ে গেল আমাদের বিউটানোয়িক অ্যাসিড। দেখো CH3 CH2 CH2 COOH, অর্থাৎ 1 2 3 4, চারের জন্য বিউট আর COOH এর জন্য নোয়িক অ্যাসিড। বিউট যোগ নোয়িক অ্যাসিড মানে বিউটানোয়িক অ্যাসিড। প্রোপানল, কি বলছো ভাই? প্রোপানল। তো প্রোপ কয় কার্বনের জন্য? 3 কার্বনের জন্য প্রোপ আসে, তাহলে 3টে কার্বন লিখবা তুমি, সি সি সি, তারপর তাদের মধ্যে বন্ধন আমি দিলাম, বলছে প্রোপানল লিখতে। তাহলে লাস্টের কার্বনের সাথে কি যুক্ত থাকবে? একটা ওইচ যুক্ত থাকবে, ওইচ যুক্ত থাকবে, কারণ নল কিসের কারণে বসে? ওই যে ওইচের কারণে। তো লাস্টের কার্বনের সাথে একটা ওইচ দিলাম। এখন লাস্টের কার্বনে কয়টা হাত খালি আছে ভাই? দেখো, একটা হাত দিয়ে সিরে ধরছে আর একটা হাত দিয়ে ওয়েস্টে ধরছে, তাহলে হাত খালি আছে কয়টা? 2টে হাত খালি আছে। ওই 2টে হাতের জন্য 2টে হাইড্রোজেন দিয়ে দিলাম খালি হাতে। এই আগের কার্বনটায় কয়টা হাত খালি আছে তুমি বলতে পারো? এই একটা হাত দিয়ে এই কার্বনটা ধরছে, এই হাত দিয়ে এই কার্বনটা ধরছে, তাহলে ওর 4টা হাতের 2টে হাত ফিল আপ হয়ে গেছে, আর 2টে হাত আছে। ওই 2টে হাত দিয়া এখানে কি করবে? হাইড্রোজেনটা ধরবে। এই কার্বনের ক্ষেত্রে দেখো, টোটাল হাত হচ্ছে ওর 4টা, যে কোনো কার্বনের 4টা হাত থাকে। ওই কার্বনের 4টা হাতের একটা হাত দিয়া পাশের কার্বনটারে ধরছে। বাকি হাত কয়টা আছে ভাইয়া? বাকি হাত আছে কিন্তু 3টে, খালি হাত আছে। ওই খালি হাত 3টে দিয়া এখানে 3টে হাইড্রোজেনটা ধরবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো দেখো, এটা তুমি এখন আবার নামকরণ করে দেখো আসলে এটা হয় কিনা। 3টে কার্বনের জন্য কি প্রোপ, সাথে লাস্টে কি আছে? ওইচ আছে, তার মানে কি নল যুক্ত হবে। প্রোপ যোগ নল মানে কি? প্রোপানল। তারপরে হেক্সানেল, কি বলছো ভাই? হেক্সানেল। তো হেক্স কথার মানে কি? 6। 6 থাকলে হেক্স বসাইতাম, তাহলে হেক্সের পরিবর্তে 6টা কার্বন নিব আমরা। 1 2 3 4 5 6। হেক্সের জন্য ভাইয়া আমরা 6টা কার্বন নিলাম। আছে কি? হেক্সানেল। নেল আসে কি কোথা থেকে? CHO থাকলে লাস্টে, তাহলে লাস্টে আমরা দিয়ে দিব CHO। CHO দিয়ে দিলাম। তার আগের কার্বনে এবার হাত পূরণ করে দিই আমরা। 2টে হাত দিয়ে যুক্ত আছে, 2টে হাত খালি আছে, ওই 2টার জন্য 2টা হাইড্রোজেন। 2টে হাত দিয়ে যুক্ত আছে আর 2টে হাত খালি আছে, 2টে হাতের জন্য হাইড্রোজেন, কারণ কার্বনের হাত আছে টোটাল 4টা। 2টে হাত দিয়ে যুক্ত আছে, আরো 2টে হাত খালি আছে, ওই 2টে হাতের জন্য 2টা হাইড্রোজেন। 2টে হাত দিয়ে মানে যুক্ত আছে, খালি আছে 2টে হাত, এখানেও 2টা হাইড্রোজেন দিয়ে দিব। এইখানে কি করছে? একটা হাত দিয়ে এই কার্বনের সাথে যুক্ত আছে, আরো হাত খালি আছে ওর 3টা, তাহলে ওই 3টা হাইড্রোজেন এখানে আমরা বসাই দেবো। অর্থাৎ CH3 CH2 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 CHO। এটি হচ্ছে হেক্সানেল। তাহলে দেখো, কার্বন সংখ্যা 6 মানে হেক্স, তার সাথে CHO আছে লাস্টে, এই জন্য বসবে কি? নেল। হেক্স প্লাস নেল মানে হেক্সানেল। লাস্টে দেখো প্রোপাইল্যামিন। কি বলছে ভাইয়া? প্রোপাইল্যামিন। প্রোপ কথার অর্থ হইতেছে 3, তাহলে লাস্টে আছে এমিন। তো এমিনের নামকরণটা একটু ডিফারেন্ট তোমাদের দেখাইছিলাম। তো প্রোপাইল্যামিনের জন্য এইভাবে নেবা, CH3 CH2 CH2, এটা হচ্ছে প্রোপাইল, তার সাথে জাস্ট NH2 বসাই দেওয়া, তাহলে হয়ে যাবে প্রোপাইল্যামিন। তারপরে বিউটিন আছে। কি আছে ভাইয়া? বিউটিন। তো দেখো, বিউট কথার অর্থ হচ্ছে 4, তাহলে 4টা কার্বন আমি নিলাম। এবং বিউটিন বলছে, তার মানে একটা কি? অ্যালকিন যৌগ। তো অ্যালকিন যৌগ যদি হয় তার মধ্যে অবশ্যই দ্বিবন্ধন থাকবে, এবং তুমি দ্বিবন্ধনটা সবসময় লাস্টের কার্বনে দিবা। তো বিউটিন যেহেতু বলছে, সেহেতু এর মধ্যে দ্বিবন্ধন আছে, তো দ্বিবন্ধনটা আমি লাস্টের কার্বনটায় দিয়ে দিলাম। তারপর আমি হাইড্রোজেন সংখ্যা হাত খালি অনুসারে বসাই দিব। এইখানে 2টা হাত খালি আছে, 2টা হাইড্রোজেন দিলাম। এখানে একটা হাত খালি আছে, কারণ কি? এই 2টা হাত আর এই জায়গায় একটা হাত, টোটাল 3টে হাত দিয়ে যুক্ত আছে। একটা হাত খালি আছে, একটা হাইড্রোজেন। এখানে 2টা হাত খালি আছে, 2টা হাইড্রোজেন। এখানে 3টে হাত খালি আছে, 3টা হাইড্রোজেন। ব্যাস, এই হয়ে গেল আমাদের বিউটিন। লাস্টে দেখো লিখছি প্রোপিন। তো এটা তোমরাই পারবা, তোমরাই করে ফেলবা। প্রোপিন কয়টা কার্বন? 3টে কার্বন, তার সাথে লাস্টের কার্বনটার সাথে দিবা দ্বিবন্ধন শেষ, প্রোপিন তোমাদের। তো এই ছিল আমাদের কার্যকরীমূলক ও জৈব যৌগের নামকরণ। আশা করি কোনো টপিকে তোমাদের সমস্যা নাই, কারণ আমি এমনভাবেই বুঝাইছি যাতে বিন্দুমাত্র সমস্যা তোমাদের না থাকে। তো এবার তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক দেবে, এবং নিজের বন্ধুকে জানাবা যে দেখ ভাইয়া, এরকম একটা ভাইয়া ক্লাস নিতে আছে, সাজিদ শিহাব ভাইয়ের ক্লাস নিতে আছে, যে ভাইয়ের ক্লাস এতটা সুন্দরভাবে বুঝি যে আর কেউ এত সহজে বুঝায় না। তো আশা করি এটার প্রমাণ তোমরা পেয়ে গেছো। তো আমার চ্যানেলটা নতুন, একটু সাপোর্ট করো তোমরা। ইনশাল্লাহ তোমাদের জন্য ফ্রিতে অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপরে সব
অনেকগুলো কঠিন চ্যাপ্টারের উপরে, টপিকের উপরে আমি ভিডিও দিব ইনশাল্লাহ এই চ্যানেলে। তো আমার এই চ্যানেলের সাথে থাকবা তোমরা। তো পরবর্তী লেকচারগুলোতে দেখা হবে তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।